মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে যতনে রেখো তুমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর, কেমন আছে সবাই? আমি মাত্রই ছটপট রেডি হয়ে গেলাম। জাস্ট সানস্ক্রিন, একটুখানি ফেস পাউডার আর লিপ বাম, নাথিং এলস। আজকে হচ্ছে শুক্রবার আর মাত্র একদিন পর আমাদের এখানে ঈদ। সো লাস্ট মিনিট একটু কেনাকাটা দরকার, মানে আমার বাসার জন্য জিনিস। আমার পার্সোনাল কেনাকাটা 2 দিন আগেই শেষ, বাট ওই দিন আমি কোনো ব্লগ করি নাই। তো আমি এখন ওয়েট করতেছি ভাবির জন্য। ভাবি চলে আসবে টাইমলি, মানে আমাদের নতুন ভাবি যিনি শালা ভাবি, উনি একদম সময়ের আগে চলে আসে যেখানে আসতে বলি। তাই তার আগে আবার আমি রেডি হয়ে গেছি। তো তোমাদের কাছকে আমি একটা খুব সুন্দর মেসেজ দিচ্ছে ভাবি, খুবই সুন্দর একটা শো স্টোরি নিয়ে যাবো। আর আমি কি কিনছি ক্রোকারিস একদম লাস্ট মিনিটে, সেটাও তোমাদেরকে দেখাবো। সো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা চলে এসেছি একটা সুন্দর স্টোরে, যেখান থেকে আমি আগে আমার ক্রোকারিস নিয়েছিলাম আর কি। তো অলরেডি আমি কিছু জিনিস নিয়েছি, একটু দেখাই। ভাবিও নিয়েছে কিছু, আমিও। আমি এই কাপ সেটগুলো নিয়েছি কাল ঈদের জন্য। ওইবারই আমি নিতাম, বাট ওইবার আর জায়গা হয় নাই, সে কারণে আর নিতে পারি নাই। এবার দেখতেছি ছোট ছোট এরকম বাটি, এগুলো আর কি সুন্দর না দেখতে। তারপরে 50% সেল চলছে পুরোটাতে। এখানে সব আছে, যে গ্লাস, রেগুলার, জুস, দেন এখানে প্লাস্টিক আইটেম, এই আছে হচ্ছে কেক স্ট্যান্ড। সবকিছুর উপর 50% সেল। যারা সেতুবাল এরিয়াতে আছেন তারা এখন আসতে পারেন। হোম, এটা কি যেন একটা নাম, আমি ডিটেলে বলবো। এখানে স্পুনও আছে। সো আজকে আমার খুব একটা বেশি কিছু নেওয়ার নাই, একদম ইম্পর্টেন্ট যা যা লাগবে আমি তাই নিব আর কি। এরপর চারজনতে বের হয়ে যেতে হবে, কাজ ইটস ক্লোজ টাইম অলমোস্ট। এখানে যে হাফ প্লেট আছে, এগুলো আমি নিয়েছি এর আগের বার। খুবই সুন্দর, কোয়ালিটিগুলো খুবই ভালো। আমার এই বাটিগুলো অনেক পছন্দ হয়েছে, আমি এগুলোও নিব। এগুলো নিব, দেখি কয়েকটা, 3, 4টা বা 5টা, 6টা নিব এগুলো। এটা নেই, এখানে 6টাই আছে, কারণ আমার বাসার প্লেটগুলো এগুলো, সে কারণে নেয়া। ডিটেল আর দেখাচ্ছি না, আপনারা চাইলে আসতে পারেন। খুবই সুন্দর স্পুন কালেকশনও আছে। এই হচ্ছে আমার জিনিস, আর এই হচ্ছে ভাবির জিনিস। ভাবির অনেক সুন্দর সুন্দর অনেক জিনিস, আর এখানে হচ্ছে আমারটা আর কি। আমরা এখন বিল করে তাড়াতাড়ি আবার বের হয়ে যাব আরেক জায়গায়। এটা খুবই সুন্দর। ক্রোকারিস থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে চলে এলাম জুতার দোকানটাতে। এটার নাম হচ্ছে সিসাইড। আর এখানে মেনলি আসার রিজন হচ্ছে ভাবির একটা ঈদের জুতা নেওয়া। সামার ওদের কালেকশনগুলো এত সুন্দর আর কালারফুল থাকে, তারপরে খুব নাইস একটা সেলও দেয়। সো আমার সবসময় মনে হয় যে এখান থেকে অনেকগুলো জুতা কিনে নিয়ে আসি, আর বাংলাদেশ থেকে হচ্ছে ম্যাচিং করে কোয়ার্টস নিয়ে আসি। বাই দ্য ওয়ে, এই নোট জুতাটা আমার খুব খুব পছন্দ হয়েছে। আমি নেক্সট ডে অবশ্যই এটা কিনে নিয়ে আসবো। আর এখানে যেগুলো একটু বড় হিলের মধ্যে ছিল ওইগুলোর সেল চলছিল, আর এই হিলগুলো কিন্তু অনেক বড়, প্রায় 4 to 5 ইঞ্চেস করে হবে। বাট সেলগুলো খুবই অসাধারণ ছিল। যেমন ওইখান থেকে আমি একটা জুতা এর আগেও নিয়েছি, যেটা হট পিঙ্ক, ওইটার আর কি ব্ল্যাক। তো ওইখানেও আমরা বেশি লেট করিনি, কারণ আমাদের জুতা পছন্দ হয়নি, সাইজ হচ্ছিল না। দেন বাইরে এসে দেখি এত সুন্দর ওয়েদার, একটু জিরিয়ে নিচ্ছিলাম, যেহেতু পাশেই অনেকগুলো বসার জায়গা ছিল। আর কেনাকাটাও কিন্তু একটু একটু করে অনেকগুলো করে ফেলেছি ওই স্টোরটা থেকে। এই হচ্ছে আমাদের সব কিছু। আমরা এরপরে ঢুকলাম আলে হবে। এটা কাইন্ডে আমাদের বাংলাদেশের মিনুসের মতন। তো আমি আর কি ভাবিকে বলছিলাম, ভাবি এইটা হচ্ছে আমাদের কোরবানির ঈদের গরু। এটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম, মজা করছিলাম আর কি। একটু পরেই সবকিছু ক্লোজ হয়ে যাবে, তাই আমরা তার আগেই বের হয়ে যাই। আর এখানে আমাদের মাগরিব যদিও 9টা থেকে 9:30 হয়, কিন্তু স্টোরগুলো ঠিকই সন্ধ্যা 6টায় বন্ধ হয়ে যায়। আমাদের কেনাকাটা শেষ, আমরা চলে এসেছি হালাল একটা রেস্টুরেন্টে। ভাবি অর্ডার দিচ্ছে, আমি বসে আছি। আমি ম্যাকডোনাল্ডস খেতে চেয়েছি, কিন্তু ভাবি খাবে না, ভাবি হালাল খায়। আমি আবার ওখান থেকে চিকেন খাই, ফিশ খাই, এরকম আর কি। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। ফার্স্ট টাইম এসেছি, দেখি খাবার মজা হলে পরেও আবার আসবো। বাসায় চলে আসছি, আর এখন একটা এক্সপেরিমেন্টাল ডেজার্ট
ট্রাই করছি। মানে আমি চাচ্ছি যে এই ডেজার্টটা যদি আজকে বানানোর পর খেতে ভালো লাগে তাহলে কালকে তো 4 রাত মানে পরশুদিন আমি এটাকে বানাবো। তো এসে আগে একটু রেস্ট নিয়েছি, তোমাদেরকে কি কি কিনলাম সেটাও দেখাবো। তার আগে আমি বলি আমি কি বানাচ্ছি। এটা হচ্ছে চকলেট পুডিং, ইনস্টাগ্রামে আমি ফার্স্ট দেখেছি। আমি এখানে দুধটা জাল করবো, এর মধ্যে চিনিও দিয়ে দিব অ্যান্ড আলাদা করে একটা মিক্সচার বানাচ্ছি। ওইটা যখন এটা বলক চলে আসবে তখন মিক্স করব, দেন সবকিছুকে আস্তে আস্তে সময় নিয়ে মিক্স করে একটু ঠিক হলে তারপর ফ্রিজে রাখবো। সো যদি সত্যি খেতে মজা হয় না তাহলে এটা প্রায় আমি বাসায় বানাবো। আমার পছন্দ হয়েছে আর কি কনসেপ্টটা। হতে পারে যে অনেকের সাথেই মানে অনেকে এটা অলরেডি বানিয়েছো বা অনেকে জানো, বাট আমার কাছে এই ডেজার্টটা বেশ নতুন মনে হয়েছে, পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছে। আর শিশিরও পছন্দ করবে, আমি জানি এই ধরনের খাবারও পছন্দ করে। সো ডেজার্ট মানেই হচ্ছে আমি কেবলমাত্র আমার হাজব্যান্ডের জন্যই নতুন নতুন ডেজার্ট ট্রাই করি, খুঁজে বের করা বা বানাই। সেটা বলক চলে আসুক, এরপর আমি এটা একটু বেশি করে চিনি দেবো, যেহেতু আমিও একটু মিষ্টি খাই, শিশিরও খাই। সো এই যে অলমোস্ট বলক চলে আসতেছে আর কি। এই হচ্ছে মিক্সচারটা। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর বাকিটা হচ্ছে কোকোয়া পাউডার। এই কোকোয়া পাউডারটা খুবই ভালো, আমি অনেকগুলো খেয়েছি এই পর্যন্ত, ট্রাই করেছি, বাট এটা বেস্ট। এরপর আমি নর্মাল মিল্ক দিয়ে এটাকে একটা মিক্সচার করব অ্যান্ড দেন এটা যখন বলক চলে আসবে তখন আমি এটা অ্যাড করব। এখানে কোনো চিনি যাবে না, চিনি যাবে হচ্ছে এটাতে। সো লেটস সি, যদি এটার এক্সপেরিমেন্ট আমি সাকসেসফুল হই তাহলে প্রপার ভিডিও ইনশাআল্লাহ তোমাদের জন্য করবো, আর যদি ফেল হই সেটাও বলবো। একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, যদিও বা ভিডিওতে দেওয়া ছিল না বা বলেনি, বাট আমি দিচ্ছি। তোমরা চকলেটটা থাকলে ওটাও দিতে পারো, বাট আমার এটা আছে, আমি এটাই আপাতত দিচ্ছি, একদম ইনট্যাক্ট। ঈদের বাজারে তোমাদের ভাইয়া নিয়ে আসছে। সো আমার এখানে এটা অলমোস্ট ডান। আমি এটা একটু টেস্ট করব যে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা, আর এখান থেকে কয়েক ফোঁটা আমি এটাতে মিক্স করে তারপরে এটাতে মিক্সচারটা ঢেলে দিব আর কি। এটা দেখতে এরকম হয়েছে, মানে যখন এভাবে বলক চলে আসবে তখন বুঝতে হবে এটা রেডি। এবার আমি এটাকে সেট করব, চাইলে যে কোনো মোল্ডে সেট করা যায়, বাট আমি হচ্ছে এরকম একটা দুধের পরিষ্কার প্যাকে আর কি এটা কেটে সেট করব, যাতে যখন আমি এটা মোল্ড আউট করব, মানে মোল্ড আউট করার সময় একদম সুন্দরভাবে বের হয়। সো লেটস সি, কালকে সকালে আমি আপনাদেরকে আপডেটটা দিতে পারবো, কারণ আজকে হোল নাইট এটা ফ্রিজে থাকবে। এখন আমি এটাকে গরম গরম ওটাতে ঢালবো। এই হচ্ছে চকলেট পুডিং এর ফাইনাল লুক। আমি ঘুম থেকে উঠে আগে এটাকে মোল্ড আউট করেছি, দেখতে খুবই সুন্দর হয়েছে, বাট খেতে এটা সোসো আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। অনেক চিনি দিয়েছি, তারপর লাস্টে গিয়ে দেখেছি একটু চিনি মিষ্টি কম। সো নেক্সট টাইম মনে হয় আমি এভাবে আর এটা ট্রাই করবো না। আমি যদি করেও থাকি তাহলে কর্ন স্টার্চটা একটু কম দিব। সো এই আর কি হচ্ছে আমার আজকের টুকিটাকি কেনাকাটা। এটার মধ্যে গিফটও আছে, যেমন এটা ভাবি আমাকে কিনে দিয়েছে, এটার বিল ভাবি দিয়েছে আর কি, একদম লাস্ট মিনিটে এই ঘটনা ঘটছে আর কি। তো এইটা খুবই সুন্দর একটা মশলা রাখার জিনিস, আর এইটা আমি কিনেছি, ভাবি দিয়েছে এটা, এবং 2টা গ্লাস। আমি আসলে 4টা গ্লাস নিতে চাচ্ছিলাম এরকম, পরে ভাবি বলতেছে না, কিছুই প্রথমে বলেনি। এবার বিলে যখন গেলাম আমারটা বিল শেষ, পরে আরো 2টা সে জোর করে, এটা হচ্ছে 2টা, আর এই জিনিসটা ভাবি গিফট করেছে। থ্যাংক ইউ সো মাচ শায়লা ভাবি, আপনি একটু পাগল টাইপের মানুষ। তো এইগুলো আমি হচ্ছে নিয়েছি 6টা, মানে প্রথমে 4টা নিয়েছিলাম, তারপরে আর 2টা। খুবই খুবই কোয়ালিটি ভালো, এক একটা প্রাইস পড়েছে 239 ইউরো। এই হচ্ছে আমার সব জিনিস, আমি সুন্দর করে সব এতগুলো প্যাকেজিং খুললাম। আমি এরকম রেগুলার গ্লাস বা একটু জুস খাওয়ার জন্য মানে সব কিছু যাতে করা যায় এই জন্য 2টা গ্লাস নিয়েছি। আমার খুব ভালো লাগছে এই গ্লাসগুলো। এগুলোর প্রাইস পড়েছে 141 ইচ। এটা আমি 2টা নিয়েছি, সেট মিলানোর আসলে কোনো দরকার নেই, আমরা 2 জন মাত্র মানুষ। অলরেডি আমার বাসায় ক্রোকারি ভরে গেছে, আর এটা আমি আমার নতুন একটা জার নিলাম আমার চিয়া সিডের জন্য। আর এটা আমার অলরেডি এর আগে প্লেট এবং ডিনার সেট সব কিছু নিয়েছি, তাই একসাথে এগেন আমি 4টা নিয়েছি। আমরা 2 জন মানুষ, তাই আমি 2টা করে বেশি নিয়েছি। আর এই হচ্ছে সুন্দর গ্লাস ড্রিঙ্কসের, যেহেতু সামনে ঈদ, সো ডেফিনেটলি আমার লাগবে। আমার এগুলো একটাও ছিল না, এর আগে আমি আনতে পারি না, বিকজ আমি ওয়েট ক্যারি করতে পারছিলাম না এত। আর আজকে আমার এই সব জিনিস, থ্যাংক ইউ সো মাচ ভাবিকে কি বলে ধন্যবাদ দেবো, সব কিছু ভাবি ক্যারি করেছে, আমি কোনো কিছু ক্যারি করি নাই। সো এই গ্লাসটা আমার এত পছন্দ হয়েছে, যেমন লাইট ওয়েট তেমন খুবই স্টাইলিশ অ্যান্ড ট্রেন্ডি। অন্য জায়গায় আমি এগুলো অনেক প্রাইস দেখেছি, অ্যামাজন, শিন, সব জায়গায় অনেক এক্সপেন্সিভ। এই তো ছোটোখাটো জিনিস, এটা আমার দরকার ছিল, আর এইটুকুই হচ্ছে কেনাকাটার মধ্যে। সো আই এম সুপার এক্সাইটেড। বাসার জিনিস কিনলে সত্যি অনেক ভাল লাগে। সো এগুলার প্লেট বাটি সবই আমার আছে,
তাই আমি ভাবলাম এগুলোই নিয়ে আসি। এটার প্রাইস পড়ছে এক একটা €1.05, আই মিন €1.05। অ্যান্ড সবগুলো কিন্তু সেলে নিয়েছি, এগুলোর প্রত্যেকটার প্রাইস হাফ প্রাইস। এটা হচ্ছে বেশি মজার ব্যাপার, আমি এটা ভিডিওতে বলেই দিলাম। অবশ্যই আপনারা যারা সেতুবালায় আছেন তারা ওই স্টোরটাতে যেতে পারেন। সবগুলো কিন্তু এখানে যে প্রাইসটা দেখছেন তার একদম ইকুয়াল হাফ প্রাইসে পেয়েছি আমি। সো সবগুলো মিলিয়ে মনে হয় আমার €7 কাছাকাছি প্রাইস হয়েছে অনলি। ইটস আ বিগ ডিল অ্যান্ড আমি এই জন্য বেশি খুশি আর কি। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আমার ঈদের প্রিপারেশন ভিডিও বা ব্লগ ভিডিও সামনে আসতেছে, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগছে আমাকে বলবেন। সবাই ভালো থাকেন, টাটা।